বন্ধুরা, আজ স্বামী বিবেকানন্দের উপর একটি মজার কিন্তু শিক্ষামূলক গল্প বলছি। কলকাতার এক গলিতে একদিন হাঁটছিলেন স্বামী বিবেকানন্দ। পরনে সাধারণ পোশাক, চোখে ঝকঝকে আত্মবিশ্বাস। পথে দেখা হলো কয়েকজন দুষ্টু ছেলের সঙ্গে। তারা ভাবল, আজ একটু মজা করি। একজন বলল, মহারাজ, এত বই পড়ে কি হবে, পেট ভরবে? আরেকজন হেসে যোগ করল, বুদ্ধি দিয়ে কি লাঠির আঘাত ঠেকানো যায়? বিবেকানন্দ মুচকি হেসে বললেন, চেষ্টা করে দেখি। ছেলেরা হঠাৎ তাঁর দিকে একটি লাঠি ছুঁড়ে দিল। বিবেকানন্দ এক পাশে সরে গেলেন, লাঠি মাটিতে পড়ল। সবাই অবাক। তিনি শান্ত গলায় বললেন, দেখলে, বুদ্ধি আগে থাকলে পা নিজেই ঠিক জায়গায় যায়। একজন ছেলে লজ্জা পেয়ে বলল, কিন্তু আমরা তো শুধু মজা করছিলাম। বিবেকানন্দ হেসে উত্তর দিলেন, মজা খারাপ নয়, তবে মজা যদি মানুষকে ছোট করে তখন সেটা বোঝা হয়ে যায়। আরেকজন জিজ্ঞেস করল, তাহলে আমাদের কি করা উচিত? তিনি বললেন, নিজেকে শক্ত করো, শরীর, মন আর চরিত্রে। দুর্বলকে হাসিও না, তাকে হাত বাড়িয়ে তোলো। ছেলেরা মাথা নিচু করে বলল, আজ বুঝলাম, সাহস মানে জোর নয়, সঠিক বুদ্ধি। বিবেকানন্দ বিদায় নিতে নিতে বললেন, হাসতে শেখো, কিন্তু কারো উপর নয়, কারোর সঙ্গে। আমরা এই গল্প থেকে শিক্ষা পাই, সাহস মানে দম্ভ নয়, বুদ্ধির সাথে সহানুভূতি। হাস্যরস যদি মানবিক হয় তবে সেটাই জীবনের সবচেয়ে বড় শক্তি।